নমস্কার বন্ধুরা। অষ্টম শ্রেণী বাংলা বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের এই নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের প্রথমের দিকে শুরু হয়ে যাবে। আজকে আমরা বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। খুব মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। এরপর আমরা যে বিভিন্ন স্কুলের কেমন ধরনের প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলো নিয়েও উত্তর সমেত তোমাদের বলে দেবো। তো তোমাদের একটাই কাজ, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে, কারো যদি কোনো বক্তব্য থাকে, তাহলে কোনো প্রশ্নের উত্তর আবার জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো। তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, যেহেতু ভিডিওটা একটু বড় হবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিও, এটা দেখে নিতে পারো। তো যেটা বলা হচ্ছে দেখো, ক্লাস 8 বেঙ্গলি, সময় 2 ঘন্টা 30 মিনিট থাকবে, ফুল মার্কস থাকবে 70 নম্বর। তো একের দাগে যেটা পড়ছে যে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্য সম্পন্ন করে। একের দাগের একটা মাতঙ্গী জলঙ্গি না সঙ্গী মেতেছে আজ সমর সঙ্গে। আচ্ছা, আমি প্রথমে প্রশ্নগুলো বলে দিচ্ছি, তারপরে এরপরে এই একটা প্রশ্নের উত্তর নিয়েও বলে দেবো, ঠিক আছে? যেটা সঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে। একের দুয়েরটা বলছে, যারা বৃষ্টিতে ভিজেছিল বিভূতিভূষণের, জয় গোস্বামীর না প্রেমেন্দ্র মিত্র স্মরণীয় কাব্য উপন্যাস। তো কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটি হলো কি? অগ্নিকূট, চিরকুট না পদাতিক। রাজাপ্পা একটি রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি, ভারতীয় না ফ্রান্সের টিকিট বিনিময় করত। একের পাঁচেরটা বলছে, হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে রবীন্দ্রনাথ কী করতো? সংস্কৃত মাল্য, সংস্কৃতের প্রবেশ, সংস্কৃত মালার অসমাপ্ত পাণ্ডুলিপিটি তুলে দেন। একের ছয়টা বলছে, আপনি আমাদের জ্ঞানদাতা পিতা। বক্তা হলেন আশুতোষ মুখোপাধ্যায়, রামমোহন রায়, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। এর সাথে আছে চলতি ভাষার অধিক দেখতে পাওয়া যায় কি? সমাসবদ্ধ পদ, ক্রিয়ার সংক্ষিপ্ত এবং ও একাধিক রূপ বা শব্দালঙ্কার। যেটা সঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে। একের আটেরটা বলছে, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। এই বাক্যে ক্রিয়ার কাল হলো কোনটা? পুরাঘটিত বর্তমান, নিত্য বর্তমান না ঘটমান বর্তমান। যেটা সঠিক হবে সেটা লিখতে হবে। মদীয় বাসভবনে আসবেন, মদীয় হলো ক্রিয়া বিশেষণ, সর্বনাম বিশেষণ না বিশেষ্য বিশেষণ। তার একলার অমতে কিছু আসে যায় না, ঠিক আছে? এটি প্রশ্নবোধক না অনুজ্ঞাবাচক না নির্দেশকবাচক। যেটা সঠিক হবে সেটা তোমাদের লিখতে হবে। তপের নিমিত্ত বন, তপবন, এটি হলো কর্মধারায় বহুব্রী না তৎপুরুষ সমাসের উদাহরণ। এবারে আমরা দেখে নাও এর উত্তরটা, যদি আমরা দেখে নিই, ঠিক আছে? তো যেটা বললাম প্রথমে, যে সঙ্গী মেতেছে আট সমর রঙ্গে, প্রশ্নটা ছিল যে মাতঙ্গী জলঙ্গি না সঙ্গী, সেটা হয়ে যাবে সঙ্গী মেতেছে। যারা বৃষ্টিতে ভিজেছিল, ওটা কে করেছিল? না, এটা হয়ে যাচ্ছে, দেখে নাও, দুয়েরটা যারা বৃষ্টিতে ভিজেছে জয় গোস্বামী স্মরণে কাব্য উপন্যাস। তো প্রশ্নটা তোমরা পজ করে নিও, আমি উত্তরগুলো পরপর বলে যাচ্ছি, ঠিক আছে? এরপর তিনেরটা বলেছে যে কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্যগ্রন্থটি হলো পদাতিক। রাজাপ্পা একটি রাশিয়ার টিকিটের সঙ্গে দুটো পাকিস্তানি টিকিট বিনিময় করতো, ঠিক আছে? হরিচরণ বন্দ্যোপাধ্যায় শান্তিনিকেতনে এলে রবীন্দ্রনাথ সংস্কৃত প্রবেশের অসমাপ্ত পাণ্ডুলিপিতে তুলে দেন। আপনি আমাদের জ্ঞানদাতা পিতা, বক্তা হলেন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। সাতেরটা বলছে, চলতি ভাষায় অধিক দেখতে পাওয়া যায় ক্রিয়ার সংক্ষিপ্ত ও একাধিক রূপ। ঢেলে দিয়েছে বুকে সুগন্ধ, এই বাক্যে ক্রিয়ার কাল হলো পুরাঘটিত বর্তমান। মোদীও বাসভবনে আসবেন, মোদীও হলো সর্বনামের বিশেষণ। এবারে তার একলার অমতে কিছু যায় আসে না, এটি একটি নির্দেশক বাক্য। এবং একে দাগের 11টা বলছে, তপের নিমিত্ত বন, তপন এটি হলো নিমিত্ত তৎপুরুষের সমাস, সে উদাহরণ। তো তোমরা দুই দাগে দেখে নাও, দুই দাগে দু একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। যে কোনো 10টি, 1 × 10 10 নম্বর আছে। লোকটা জানলই না কবিতায় লোকটির দু আঙুলের ফাঁক দিয়ে কী খসে পড়লো। তা এখানে বলা হচ্ছে, দেখে নাও, যে ফাঁক দিয়ে জীবন খসে পড়লো। লোকটি জানলই না তার দু আঙুলের ফাঁক দিয়ে জীবন খসে পড়লো। এরপর দুয়েরটা যেটা বলছে যে মাসি পিসি কবিতায় কারা সাত ঝামেলা জোটায়, না মাসি পিসি কবিতায় সাত ঝামেলা জোটায় কারা, এটা দেখে নাও। মাসি পিসির কবিতায় রেল বাজারের হোমগার্ডরা সাত ঝামেলা জোটায়। এরপর তিনেরটা যেটা বলা হচ্ছে যে পানবন্ধু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি? তো তোমরা এক কাজ করো, এই প্রশ্নটা পজ করে নিও, পজ করে করে প্রশ্নটা দেখে নিও, আর এরপরে আমি উত্তরগুলো বলে দিচ্ছি পরপর, নয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। এরপর বলা হচ্ছে যে তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, বক্তা কে? আচ্ছা, পাঁচেরটা পড়েছে সুভার প্রকৃত নাম কি? আচ্ছা, ম্যাট্রিয়রম শব্দটির অর্থ কী? দুয়ের সাতেরটা বলছে এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি, কোন যন্ত্রের নলের কথা বলা হয়েছে? দুয়ের আটেরটা বলছে যে শ্রীচরণে ভার একবার গা তোলে হে অনন্ত, এটি কার লেখা পাঁচালীর গান? দুয়ের নয়টা বলছে তাহলে কি হবে বলবার দরকার ছিল না, চলতি ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর করো। দুয়ের দশেরটা বলছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো নবরত্ন। দুয়ের 11 বলছে সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, বাক্যটি থেকে অব্যয়পদটি বেছে দাও, ঠিক আছে? দুয়ের 12টা বলছে যে প্রবাদটির অর্থ লেখো, হেলে ধরতে পারো না কেউটে ধরতে চায়। এবং দুয়ের 13টা বলছে পাকা শব্দটিকে দুটি ভিন্ন অর্থে প্রয়োগ করে দেখাও। তো চলো আমরা উত্তরগুলি এবার পরপর পড়ে নিই।
দেখো দুয়েরটা বলছে মাসপিসি ওই রেলবাজারের হোমগার্ডরা সাতঝামেলা জোটায়, এটা বলে দিলাম। তিনেরটা বলছে প্রাণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কবিতা। চারটা বলছে তোর অ্যালবামটা ডাস্টবিনে রাখার যোগ্য, বক্তা হচ্ছে কৃষ্ণান। পাঁচেরটা হচ্ছে সুভাষের প্রকৃত নাম হচ্ছে সুভাষিনী। ম্যাট্রিডম শব্দটির অর্থ হচ্ছে সৈদত্ত। সাতেরটা বলছে এই নলটার মধ্যে দিয়ে তাকাও দেখি খুকি, দূরবীন যন্ত্রের নলের কথা বলা হয়েছে। আটটা হচ্ছে শ্রীচরণে ভার একবার গা তোলে হে অনন্ত, এটি কাজী নজরুল ইসলামের লেখা দাশু রায়ের পাঁচালীর গান। নয়টা হচ্ছে তাহলে কী হবে বলবার দরকার ছিল না, চলিত ভাষা থেকে সাধু ভাষায় রূপান্তর, তাহলে কী হবে বলবার প্রয়োজন ছিল না। দশটা বলছে ব্যাসবাক্য সহ সমাজ নির্ণয় করে নবরত্ন থেকে নবরত্নের সমাহার, অর্থাৎ সমাহার দ্বিগুণ, আচ্ছা দ্বিগু সমাস আর কি। এরপরে 2.11টা যেটা বলছে যে সুতপা মেধাবী মেয়ে কিন্তু ভীষণ অহংকারী, বাক্যটি থেকে অব্যয়পত্তি কিন্তু। এবার 12টা বলছে প্রবাদটির অর্থ যোগ্যতার সীমা না বুঝে কাজ করার চেষ্টা। আর পাকা দিয়ে যে দুটো শব্দ ভিন্ন অর্থ ব্যবহার করতে হচ্ছে, পাকা বাড়ি পাকা আম, একটা দৃঢ় একটা পূর্ণভাবে পুষ্ট। এরপরে যেটা পড়ছে আমরা পরপর এবার প্রশ্নগুলো বলে দিই, কারণ উত্তরটা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখে বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি 2 × 2 4 নাম্বার। একটা বলছে সাল মাহিনার হিসেব তো নেই, সাল মাহিনার হিসেব নেই কেন? এগুলো সম্বন্ধে পাঠ্যপুস্তক থেকে পড়েছে। বাঁদিকের বুক পকেটটা সামলাতে এখানে বাঁদিকের বুক পকেট বলতে কী বোঝানো হয়েছে? এরপরে সাজরে সন্তান বলতে কবি কাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদেরকে কবি কীভাবে এগিয়ে যেতে বলেছেন? চারটা বলছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি 2 × 4। চারের একটা সেজন্য খুবই খুশি হয়েছি, বক্তা কে, তিনি কী জন্য খুশি হয়েছেন? চারের দুইটা বলছে ডাস্টবিনের দুই পাশে দুই প্রাণী দুটির পরিচয় দাও। তিনটা বলছে এরা প্রাণপণে সেই দাবি পূরণ করেছেন, কাদের কথা বলা হয়েছে, কী বা সেই দাবি? এরপর 5 পড়েছে 3 × 1 অর্থাৎ 3 নম্বরের একটা পড়েছে সংক্ষেপে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, তুই আমাকে এটা গল্পে লিখে দিস। কে অপুকে এই অনুরোধ করেছে? উনুনের আলোয় অপুকে গল্প লিখতে হলো কেন? 5 2টা বলছে আমায় একদিন তুই রেলগাড়ি দেখাবি, কে এই প্রশ্নটি করেছে? বক্তা জীবনে রেলগাড়ি দেখা না হওয়ার কারণ কী? এরপরের প্রশ্ন দেখো নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি 5 × 2 10 নাম্বার। তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন, এখানে আমার ও তোমার এর স্বরূপ বিশ্লেষণ করো। পরাধীন মানুষের স্বাধীনতা পাওয়ার পথগুলি কী কী? এরপর বলছে যে ছোট্ট একটা তুক করে বাইরেরটা পাল্টে দাও। বাইরেরটা কী ধরনের বদল ঘটবে বলে আশা করেন? সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবনে কীভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন? আরেকটা দিয়েছে শতবর্ষ এগিয়ে আসে শতবর্ষ যায়, মাসিপিসি কবিতার পংক্তিগুলির মধ্যে দিয়ে কবি কী বলতে চেয়েছেন? এই কবিতার মাসিপিসি কারা? সাথে থেকে বলছে নিজের ভাষায় যথাযথ উত্তর দাও যে কোনো দুটি। সাথের একটা বলছে যে এটা 5 নম্বর করে 10 নম্বর পড়বে। কী করবে ও ঠিক করে ফেলেছে, এখানে কার কথা বলা হয়েছে? তার সিদ্ধান্ত অনুযায়ী সে কী করছে, সে পরবর্তী সময়ে চলতে পারলো কি? সাথে দুইটা বলছে তাদের জাতীয় পরকাল রক্ষা হইল, কাদের সম্পর্কে এই কথা বলা হয়েছে? এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। সাথে 3 বলতে আর এক মহাত্মা বেথুন সাহেবকে মহাত্মা বলার কারণগুলি লিপিবদ্ধ করো। বেথুন সাহেবের নামে কে কাঁদিয়া ফেলতেন? এরপরে যেটা আসছে দেখে নাও 8 যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 5 × 1 অজয়ও অনেক মনের কথা বলিয়া ফেলিল। অজয় কে? অজয় তার মনের কথা কোন কথা অপুকে বলেছিল? অজয়ের প্রতি সর্বজয়ার গভীর স্নেহ প্রকাশের কারণ কি? 2 বলছে দুপুরে এক কাণ্ড ঘটিল, কোন কাজের কথা উল্লেখ করা হয়েছে? কাণ্ডটিকে কেন্দ্র করে অপুর মধ্যে যে মানসিক যন্ত্রণা ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো। এরপর গ্রামাটিক্যাল প্রশ্ন চলে যাই, সংবাদপত্রে চিঠি লেখো। একটা দিয়েছে 8 × 1 8 নম্বর, হাসপাতালের সামনে জোরে মাইক বাজানো অমার্জনীয় অপরাধ, এই মর্মে সচেতনতা গড়ে তুলতে ও সংবাদপত্রে একটি চিঠি লিখতে বলছে। এবং 9 বলছে বরেণ্য লেখকের বাসবাটি সংরক্ষণের বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে একটি চিঠি লেখো। আর একটা প্রবন্ধ পড়েছে যে কোনো একটি 5 × 1 5 নাম্বার। কী কী প্রবন্ধ, এইগুলো তোমরা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট দেখে রাখবে, যেটা হচ্ছে বিজ্ঞান মনস্কতা ও কুসংস্কার, দেশপ্রেম, বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা, দেশত্ববোধ ও জাতীয় সংহতি। তো এইগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে। এরপর আবার বলছি স্কুলের যে ধরনের প্রশ্ন এসছে সেটা দিয়ে দেবো, হয়তো আগামীকাল থেকেই সেটা দিয়ে দেবো। তোমরা চ্যানেলটিকে আবার বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে রেখো, তাহলে পরের ভিডিওটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সবাই ভালোভাবে পরীক্ষা দাও, ধন্যবাদ।